ব্যানার্জি যদি বাপের বিটি হবে, যদি এক বাপের পয়দা হবে তুমি, যদি তুমি সাত্বিক ব্রাহ্মণের বাচ্চা হবে, তাহলে আমার কথার জবাব দেবে। কোথায় গেল তোমার সাজার কমিটি রিপোর্ট? কোথায় গেল তোমার 10,000 মাদ্রাসা? ওরা তো বামপন্থ 273, তুমি 275 খানা করতে পারলে না। 10,000 তো বহু দূর কা বাত হয়। আজকে মাদ্রাসাগুলো যেগুলো চলছে সব তালা পড়ে যাচ্ছে। আলিয়া মাদ্রাসা তার জায়গা দখল করে নিচ্ছ তুমি, দিয়ে অন্যজনকে দিয়ে দিচ্ছ। আজকে নিউ টাউনে মসজিদ রয়েছে, সেই মসজিদে ইলেকট্রিক কেটে দিয়ে পাঁচিল ভেঙে দিলে, দিয়ে সেখানে দুর্গাঙ্গন মন্দির করে দিলে। আজকে হুমায়ুন একটা মুসলমানের ছেলে, নবীর উম্মত, সে একটা মসজিদ করবে বলেছিল, সরকারি কোনো বাপের টাকা না, তার নিজের টাকা, জনগণের মুসলমানের টাকা, উনি হিন্দুদেরও টাকা নেবো না বলেছিল, তার টাকায় মসজিদ করবে বলেছিল। তাতেই তার পেছনে বাঁশ ছোলা আছোলা সব রকম বাঁশ দিয়ে দিল আমার হাইকোর্টে। এবং তাকে তুমি মসজিদ করার দায়ে, মুসলমানের ছেলে মসজিদ করার দায়ে তাকে তালাক 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 বাদ দিল কে? অ্যানাউন্স করলো কে? ববি হাকিম, গঞ্জি পরে যে টাকা নেয়, কলকাতা কা মেয়র, তার ডায়ে কে? মুসলমান, তার বাঁয়ে কে? মুসলমান। আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই, তোমার হিন্দু নেতাগুলো কি মরে গেছে যে মুসলমানকে দিয়ে মুসলমানকে কাটতে হবে, বাদ দিতে হবে? লোহা দিয়ে লোহা কাটতো নাকি? হ্যাঁ, মুর্শিদাবাদের সংখ্যালঘু এলাকায় তোমার হিন্দু সভাপতি, সেই বা কোথা গেল? ও হুমায়ুন তো মুর্শিদাবাদের লোক ছিল। আজকে উনি বলছে চা তৈরি করো, ঘুগনি তৈরি করো, মুড়ি বাজার। আরে মমতা ব্যানার্জি, তুমি আগে চা তৈরি করো না? তোমার সোনা বৌদি যে সোনা পাচার করতে গিয়ে ধরা পড়েছিল, সে আগে ঘুগনি তৈরি করুক না? হ্যাঁ, আজকে যে তুমি বাঙ্গালকে কাঙ্গাল করে দিয়ে তুমি মুয়াজ্জিন ভাতা, ইমাম ভাতা ঘোষণা করলে, পুরোহিত ভাতা ঘোষণা করলে। আমি শুধু মমতা ব্যানার্জিকে একটা জিজ্ঞেস করতে চাই, গত বছরে মানে 25 সালে কলকাতার বুকে একটা সভা ডাকলো, কি না ইমাম মুয়াজ্জিনদেরকে 10,000 টাকা করে দেওয়া হবে, এই রকম হাওয়া ছড়িয়ে দেওয়া হলো। আর যারা যারা ইমাম আছে, মুয়াজ্জিন আছে, তাদেরকে 10,000 করে মাইনে বাড়ানো হবে। আর তাদেরকে কি দেওয়া হবে না বিরিয়ানির প্যাকেট দেওয়া হবে। মুসলমান তো একটু এমনি বাংলায় কথা আছে, মুসলমানের পয়সা হলে হাঁড়ি, হিন্দুর বাড়ি আর সাহেবের গাড়ি। মুসলমান একটু খাই করে আছে, দূর করে মৌলানা কোনো ছুটে চলে এলো, একবার ইমাম সাহেবরা ছুটে এলো। এসে মমতা ব্যানার্জি বলল, 1 পো দুধে 7 পো পানি, তবু দুধে আমার টানা টানি, রাজ্যে ভাড়ে ভবানী, তবু তোমাদের আমি 500 টাকা করে বাড়ালাম। মানে যেন ওর বাপ্পের টাকা, ওর বাপ্পের টাকা, একদম 500 টাকা বাড়ি দিল মমতা বাবু। অথচ এই মমতা ব্যানার্জি, এই মমতা খালা, এই মমতা বাবু, এই মমতা আপা, পুজো এলে দুর্গা পুজোয় বলছে 90,000 দিই না, 95 না, 1,10,000। আরে তোর বাপের টাকা নাকি? না তোর বাপ জমা রেখে গেছে কালীঘাটে, নাকি নবান্নের টাকা জমা রেখে গেছে? আর ওয়াকফের সম্পত্তির টাকা তোর, তুই তার থেকে মুয়াজ্জিন ভাতা, ইমাম ভাতা দিস। আর এতেই মুয়াজ্জিন ইমামরা এই করে নাচতে আছে। তাই 5 বছর ধরে মুসলমানদেরকে আমি জাগানোর চেষ্টা করছি, আমি শ্বেত বংশের ছেলে, আমাকে ওবিসিতে আনতে পারে না। আজকে ওবিসিতে কিরকম ভাওতা দিল মুসলমানদেরকে। আবার বলছেন শ্রী, লক্ষ্মী শ্রী, অমুকের শ্রী। কেন শ্রী করছে জানেন? আসল কথাটা বলবো, জনগণ শুনবে। আসলে হচ্ছে প্রত্যেক মহিলা একটা করে বিয়ে করে শ্রী জোটায়, কিন্তু আমাদের কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, আমাদের শুভেন্দুর কাছে হেরে যাওয়া মুখ্যমন্ত্রী, তার জীবনে কোনোদিন এখনো পর্যন্ত অফিসিয়ালিভাবে মাথায় কোনো শ্রীর সিঁদুর উনার কপালে জোটেনি। তাই উনার শ্রী খুব অভাব, তাই উনি সকলেই সব প্রকল্পে শ্রী 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 লাগাতে থাকে। যেমন আমরা শুনতে পাই যে কংগ্রেসের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, এটা 30 বছর কংগ্রেস, তার প্রেমিকা ছিল কল্যাণী। তা কল্যাণীকে বিয়ে করতে, কল্যাণী একটা মেয়ের নাম, কল্যাণীকে বিয়ে করতে পারেনি যে কোনো কারণেই হোক। তাই তার মনে যে প্রেমের ভালোবাসাটা ছিল কল্যাণীর প্রতি,
সেটাকে বাস্তবে যখন বিয়ে করতে পারলো না, তাই উনি কল্যাণী নামে একটা শহর করে দিল, কল্যাণী নাম হয়ে গেল। বেলানগর কটলাইন স্টেশন, বেলানগর তারও একটা হিস্ট্রি আছে। কি হিস্ট্রি? বেলা বলে একটি মেয়ে ছিল, আমাদের রাজ্যের কোনো এক মন্ত্রী, আমি নাম বলছি না, সেই মন্ত্রীর উনি প্রেমিকা ছিলেন, কিন্তু কপাল গুণে তিনি চলে গেলেন অন্যের ঘরে, এনার সাথে আর বিয়ে হলো না। তাই তিনি কেন্দ্রের সরকারের কংগ্রেস আর এখানেও রাজ্যে কংগ্রেস, সেই জন্য কেন্দ্রীয় প্রকল্পে ওই জায়গাটাকে বেলার নাম করে বেলানগর করে দিল। সেরকম আমাদের মমতা ব্যানার্জির জীবনে কোনোদিন শ্রীর সিঁদুর ওঠেনি, তাই উনি সমস্ত জাহাজ থেকে আরম্ভ করে যত বাংলায় প্রকল্প আছে সবেতেই সিঁড়ি লাগিয়ে ওনার মাইন্ডের স্যাটিসফ্যাকশন করছে।